সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা গেটের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। স্পোকেন ইংলিশে বা ইংরেজি কনভারসেশনে গেটকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি সেটার মোটামুটি একটা বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিও ক্লিপটি থেকে জানবো, এবং আমরা আমাদের প্রফেশনসি অনেকটা ডেভেলপ করবে, আমরা অনেক দক্ষতা অর্জন করতে পারবো বা অনেক ভালোভাবে গেটকে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। আমরা এখানে তিনটি কনসেপ্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ গেটকে কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করা হয় তার মধ্যে তিনটি কনসেপ্ট বলছি আমি, শব্দটাকে যে কনসেপ্ট বা কৌশল, তিনটি কৌশল নিয়ে কথা বলছি। প্রথম যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে কোনো কিছু অর্জন করা, টু অবটেইন, কোনো কিছু গ্রহণ করা, টু রিসিভ, কোনো কিছু ক্রয় করা বোঝাতে গেট ব্যবহার করা হয়। অর্থাৎ গেট মানে নর্মালি আমরা জানি যে গেট মানে পাওয়া, কিন্তু এখানে শুধুমাত্র স্পোকেন ইংলিশ গেটকে শুধুমাত্র পাওয়া এই অর্থে ব্যবহার করা হয় না, আরো বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে টু অবটেইন, কোনো কিছু অর্জন করা। দ্বিতীয়টা হচ্ছে কোনো কিছু রিসিভ করা বা গ্রহণ করা, এই অর্থেও গেটকে ব্যবহার করা যায়, এবং বাই বা কেনা বোঝাতে, ক্রয় করা বোঝাতেও গেটকে ব্যবহার করা যায়। চলুন আমরা সরাসরি উদাহরণগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, হি গট হিজ পাসপোর্ট লাস্ট উইক, সে গত সপ্তাহে তার পাসপোর্ট পেয়েছে, অর্থাৎ সে অর্জন করেছে। সে গত সপ্তাহে তার পাসপোর্টটা পেয়েছে। আবার আমরা যদি পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করি, শি গট হার ড্রাইভিং লাইসেন্স লাস্ট মান্থ, সে গত মাসে তার ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। এরপরে যদি পরের এক্সাম্পলটা আমরা দেখার চেষ্টা করি, আই গট সাম কুল প্রেজেন্টস ফর মাই বার্থডে, বার্থডে উপলক্ষে সে বেশ চমৎকার কিছু উপহার পেয়েছে, অর্থাৎ সে কিছু উপহার রিসিভ করেছে, কিছু উপহার সে গ্রহণ করেছে। আই গট সাম কুল প্রেজেন্টস ফর মাই বার্থডে, অর্থাৎ জন্মদিনের জন্য, জন্মদিন উপলক্ষে সে বেশ চমৎকার কিছু উপহারকে পেয়েছে, কেউ একজন দিয়েছে, সে রিসিভ করেছে, এই অর্থে এখানে গেটকে ব্যবহার করা হচ্ছে। আই গট অ্যান ইমেইল ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছ থেকে একটা ইমেইল পেলাম, রিসিভ করলাম, এই অর্থে গেটকে ব্যবহার করা হলো এখানে। পরের যে বাক্যটা এখানে রয়েছে বলছে, আই গট এ নিউ কোট ফ্রম গুলশান ঢাকা। এখানে ব্যাপারটা এমন না যে কেউ দিল আমি পেলাম, আমি রাস্তায় সেটা পড়েছিল বা কেউ একজন আমাকে দিয়েছে, এই অর্থে না। আই গট এ নিউ কোট ফ্রম গুলশান ঢাকা, আমি গুলশান থেকে একটি নতুন একটা কোট কিনলাম, এই অর্থে এটা বোঝাচ্ছে। তারপরে আমরা এভাবে পরের এক্সাম্পলটা দেখতে পারি, দে গট এ নিউ টেলিভিশন ফর দেয়ার সিটিং রুম, তারা তাদের বসার ঘরের জন্য নতুন একটা টেলিভিশন কিনেছে। এখানে দে গট এ নিউ টেলিভিশন, এর অর্থ হলে তারা নতুন একটা টেলিভিশন কিনেছে। তাহলে প্রথম যে কনসেপ্টটা সেখানে আমরা শিখলাম যে গটকে কোনো কিছু অর্জন করা, কোনো কিছু রিসিভ করা, গ্রহণ করা বা কোনো কিছু কেনা, এই অর্থে গটকে ব্যবহার করা হয়েছে। আমরা যদি পরের কনসেপ্টটার দিকে চলে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা পরের যে কনসেপ্টটা সেখানে বলছে কোথাও যাওয়া বা পৌঁছানো বোঝাতেও গেট ব্যবহার করা যায়। আপনি কোথাও যাচ্ছেন বা কোথাও পৌঁছাবেন, সেই অর্থ বোঝানোর জন্য গেটকে ব্যবহার করতে পারি। কিভাবে? চলুন আমরা উদাহরণ দেখি। হাউ ক্যান আই গেট দেয়ার, মানে এটা মানে হচ্ছে আমি সেখানে কিভাবে যেতে পারি, আমি সেখানে কিভাবে পৌঁছাতে পারি। হাউ ক্যান আই গেট দেয়ার, আপনি কাউকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কিখানে যাব, হাউ ক্যান আই গো দেয়ার বা হাউ ক্যান আই রিচ দেয়ার, এটাও বলতে পারেন। পাশাপাশি আপনি এভাবে বলতে পারেন যে হাউ ক্যান আই গেট দেয়ার, আমি সেখানে কিভাবে পৌঁছাতে পারি। এরপরে যদি আপনি বলেন যে হোয়াট টাইম ডিড ইউ গেট দেয়ার, তুমি সেখানে কখন পৌঁছালে। হোয়াট টাইম ডিড ইউ গেট দেয়ার, বা এখানে আপনি রিচ দিতে পারতেন, তুমি সেখানে কখন পৌঁছালে, কখন সেখানে তুমি গেলে, কখন সেখানে তুমি আসলে, কিন্তু সেগুলো না ব্যবহার করে আপনি গেট তো ব্যবহার করতে পারেন। কিভাবে? হোয়াট টাইম ডিড ইউ গেট দেয়ার, তুমি সেখানে কখন পৌঁছালে। এরপরের যে এক্সাম্পলটা রয়েছে আমরা দেখি, উইল রিং হিম ওয়েন উই গেট টু দ্য পার্ক, বলছে আমরা তাকে কল করব, উই উইল রিং হিম, আমরা তাকে কল করব, ওয়েন, যখন, উই গেট টু দ্য পার্ক, আমরা যখন পার্কে যাই বা পার্কে পৌঁছাবো তখন আমরা তাকে কল করব। এর পরের যে কনসেপ্টটা রয়েছে 3 নম্বর কনসেপ্ট, কেমন বলছে এটাকে 3 নম্বর কনসেপ্ট হিসেবে বলছি। এটা আমাদের প্রতিষ্ঠানের একটা স্পোকেন ইংলিশের বই, সেখানকার বিভিন্ন কনসেপ্টগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর কি। কোনো কিছু হওয়া বোঝাতে গেট ব্যবহার করা হয়। কোনো কিছু হওয়া অর্থ বোঝাতে সাধারণত আমরা বি ভার্ব ব্যবহার করি। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোকে আমরা বি ভার্ব বলি। সেখানে বি ভার্বের সাথে বা বি ভার্বের পরিবর্তে অনেক সময় আমরা গেটকেও ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা উদাহরণ দেখার চেষ্টা করি।
কোনো কিছু হওয়া অর্থ বোঝাতে গেট ব্যবহার করা হয়। যেমন শি ইজ গেটিং ওল্ড, শি ইজ গেটিং ওল্ড, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন, তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এখন আমি যদি কাউকে বলি আই এম গেটিং টায়ার্ড, আই এম গেটিং টায়ার্ড মানে আমি ক্লান্ত হয়ে পড়ছি। দ্য কিডস আর গেটিং টায়ার্ড, বাচ্চারা ক্লান্ত হয়ে যাচ্ছে। গেট রেডি অনেক সময় বলা হয়, গেট রেডি মানে প্রস্তুত হও। দে আর গেটিং টায়ার্ড, দে আর গেটিং লেট, দে আর গেটিং লেট, তাদের দেরি হয়ে যাচ্ছে।